দিন কামাই করে মহারানী এখন কাজ করতে এসেছেন, দেখলে পরে কাজ চলে যায়। বলি তোমার কি আর আসার সময় নেই গো? কাকিমা ওই এসেছে, একটু ডেকে দিন না তাড়াতাড়ি। ও মা, কাকে ডাকবো? এখন তো কেউ নেই বাড়িতে। সে কি আসেনি? তবে যে একটা ছেলে বললো এই বাড়িতেই কাজ করে। কে? ক্ষান্ত? ও, ওর নাম ক্ষান্ত নাকি? কে জানে বাবা, ক্ষান্ত না পান্ত। জানেন তো কি যে বিপদে পড়েছি আমরা। আমাদের কাজের মাসি 2 মাসের জন্য দেশে গেছে, আর যাবার সময় আপনার ওই ক্ষান্ত না পান্ত তাকে দিয়ে গেছে। 3 দিন আসে না, সে খবরও দেয় না। আমার মা তো যত কাজ করছে তত চেঁচাচ্ছে। আমারও তো একই অবস্থা, কাজ করতে করতে প্রাণ ওষ্ঠাগত। আপনার বাড়িতে আর কোনো হেল্পিং হ্যান্ড নেই? মানে মেয়ে বা ছেলের বউ? আছে তো বৌমা, সে তো সকাল থেকে অফিস যাবার জন্য তৈরি, সে আবার কি কাজ করবে? কিন্তু কি করা যায় বলো তো? জল ঘেটে ঘেটে তো হাতে হাজা ধরে গেল। ও বাবা, সে তো ভয়ঙ্কর রোগ। আপনি ওই হাতেই রান্না করছেন নাকি? না না, একদম করবেন না। শেষকালে কি হতে কি হয়ে যাবে। ওই হাতে মানে? কেন, হাজা ধরা হাতে আবার কি? ও আবার কি অলক্ষণে কথা? হাজা কেন হবে? আপনি তো বললেন যে হাতে হাজা ধরে গেছে। তাহলে সত্যি নাকি? হাজার আবার সত্যি মিথ্যে আছে নাকি? আমার মিথ্যে কথা বলবেন না, বয়স হয়েছে তো কাকিমা। কি আশ্চর্য, এইটুকু মেয়ে বাড়ি বই আমাকে জ্ঞান দিতে এসেছো? ওই তো, সত্যি কথা বললেই বন্ধু বিগ্রহী। যাকে যাকে ওই ক্ষান্ত না পান্ত কোথায় থাকে জানেন? খবর নিয়ে তবে বাড়ি ফিরতে হবে, নইলে নইলে? নইলে কি? আমার মামাকে বাড়িতে ঢুকতে দেবে না বলেছে। আমি এখন কোথায় ওর খোঁজ পাবো বলুন তো? বাপরে, তোমার মা তো ভয়ঙ্কর মানুষ। আমি যদি একটু অমন হতে পারতাম। ঠিক আছে, ও এলে বলবেন যেন অবশ্যই জামটিদের বাড়ি যায়। জামটি মানে আমি, বুঝেছেন? বুঝেছি। এখন বসে থাকি হতে দিয়ে, কখন তিনি আসবেন? ও যদি আসে তখনই দরজা বন্ধ করে দেবেন, কেমন? আমি এসে বড় ওকে নিয়ে যাব। ছেড়ে দিলে আবার কি হবে কে জানে, হয়তো আবারও 7 দিনের জন্য হাওয়া হয়ে যাবে। ও বাবা, আমি কেমন করে ওকে আটকাবো? আমি তো আর ওকে চেপে ধরে রাখতে পারবো না। ও তো আমাকে ধাক্কা মেরে ফেলে দেবে। তাও তো বটে। ঠিক আছে, দেখি কি করা যায়। মোট কথা ওকে ধরতেই হবে, তা না হলে আমাদের বাড়িতে একেবারে কেলেঙ্কারি হয়ে যাবে। আমি এখন কম্পিউটার ক্লাসে যাচ্ছি, ফেরার পথে খোঁজ নিয়ে যাব, কেমন? আসছি। আচ্ছা, কি নাম বললো? জাম্পি না মাম্পি? কে জানে বাবা, সারাদিন কাজ করতে করতে আমার আর মাথা ঠিক নেই। আগে আসুক, তারপর ভাবা যাবে। মাসি, দূর, মাসি আছো? এখন আবার কে এলো? ও মাসি, কে? ভেতরে এসো, দরজা খোলা আছে। এই যে মাসি। ওই মাসিটা কি এসেছে গো? কোন মাসি? আরে বাবা, যে মাসিটা তোমার বাড়ি কাজ করে গো। তা তুমি কে? আমি আমি তো রূপা। কোথায় থাকো? সে কি গো, আমায় চিনো না? আমি তো উপদের বাড়ি থাকি গো, রাত দিনের। উবু? উবু আবার কে? সে কি গো, তুমি উবুদিকে চিনো না? ওই তো লাল রঙের নতুন ফ্ল্যাটে এসেছে, সিরিয়াল করে, দেখোনি? সিরিয়াল করে? তা কোন সিরিয়াল গো? জগদ্ধাত্রী না ফুলকি? না রে বাবা না, ওসব ফুলকি টুলকি না, হিন্দি হিন্দি সিরিয়াল করে। হিন্দি? না না, আমি এসব হিন্দি ফিন্দি দেখি না, বুঝতেই তো পারি না। তা ওর নাম উবু কেন গো? আরে উবু দিদি তো আমি বলি গো, আসল নাম উর্বশী, বুঝলে? ও, তা কবে এসেছে এ পাড়ায়? কই, আগে তো দেখিনি। এই তো নতুন এসেছে গো, হালে
বারাসাতে বাড়ি ছিল তো, ওসব পাড়া গায়ে থেকে তো আর সিরিয়াল করা যায় না, তাই কলকাতা চলে এসেছে। এখন তো বাংলা ফিল্মেও পাঠ করছে গো, বুম্বাদার সঙ্গে। ফিল্মের নাম প্রেমী জীবন। বাবা, বুম্বাটা আবার সিনেমায় নেমেছে? মা গো, ওটাকে কে চান্স দিল? এই বুম্বা মানে সে আমাদের মালতীর ছেলে বুম্বা তো? বুম্বাদার মায়ের নাম মালতী নাকি? কি জানি, হবে বোধহয়। কিন্তু বুম্বাদা তো সব বইতে হিরো গো, কবে থেকে ফিল্ম করছে। তুমি জানো কি প্রসেনজিতের নাম জানো না? এই তুমিই তো বললে বুম্বা। হ্যাঁ গো, তুমি কোথা থেকে এসেছো গো? আরে বাবা, প্রসেনজিতের ডাক নামে তো বুম্বা গো। ও, তা তুমি চেনো? না না, আমি এখনো দেখিনি গো। তবে যে বুম্বাদা বললে? ও তো উবু দিদি বলে, তাই আমিও বলি। আরে দূর, কি জন্য এলুম আর কোন কথা হচ্ছে? হ্যাঁ, তুমি ওই মাসিটাকে একটু জলদি জলদি পাঠিয়ে দিও তো। জানো, আমি একদিন ওর কাজ করেছি, আর পারবো না বাবা। কাকে পাঠাবো? ক্ষান্তকে? ওর নাম ক্ষান্ত নাকি? আমি তো মাসি বলি গো। এই তো কাজে লেগেছে, আর এরই মধ্যে কামাই। কি জ্বালা বলো তো। আমি বাবা অত বাসন মাজা, কাপড় কাচা করতে পারবো না, হাত শক্ত হয়ে যাবে না বলো? হ্যাঁ, তা তো বটেই। আমি আসছি, আজ বাড়িতে আবার অনেক লোক আসবে, সব সিরিয়ালের লোকজন। উবু দিদি বলেছে একটু ফিটফাট হয়ে থাকতে। চলি কেমন? বাই। আমি কলকাতার সর্বনাশ! এইরকম কাজের লোক বলেই তো গেছি, আবার বাই বলছে। উফ, আমি মরছি নিজের জ্বালায়, ইনি আবার এখন বাই বলছেন। বাবা, এ তো আমায় বসতেই দিল না গো। যাই, একটু জল খেয়ে আসি। আরে, রাস্তায় মনে হচ্ছে কিসের চেঁচামেচি হচ্ছে। এই যে ক্ষান্ত, তা বলে কাউকে কিছু না জানিয়ে তুমি 3 দিন কামাই করবে? মামার বাড়ির আবদার নাকি? চেঁচাইও না, আমার শরীর খারাপ, অখন চেঁচামেচি ভালো লাগতেছে না। শরীর খারাপ আবার কি? এই তো দিব্যি আছো দেখতে পাচ্ছি, কাজের বেলাতেই শরীর খারাপ? শরীর খারাপ হইলেও কাম করতে হইব। এও তো দেখতে পাই মামার বাড়ির আবদার। আমি কথা কইতে পারতাছি না, তুমি এখন আসো। আসো কি? হ্যাঁ, আসো। না জানি 3 দিন কামাই করেছো, তার জন্য কোনো কিন্তু নেই, আবার গলা বার করে বলছো আসো। আশ্চর্য! আশ্চর্যের কিছুই নাই, এই দুনিয়ায় সবই সম্ভব। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। এই তো ক্ষান্ত। আচ্ছা, তোমার কি আক্কেল বলো তো? আপনি, আপনাকে তো ঠিক ওই তো ক্ষান্তর পিছন পিছন এসেছি, চালিয়ে খেলে একেবারে। রাস্তায় দেখা হলো, তাই তো খোঁজ পেলুম। তাই এত যে জিজ্ঞেস করছি, উত্তরই দেয় না গো। হ্যাঁ না, নাও না, এত কি সহ্য হয় বলুন তো দিদি? তা সত্যিই তো, উত্তরই বা দিচ্ছ না কেন? কইলাম তো শরীর খারাপ। এটা কোনো উত্তরই হলো না গো। কবে কাজে যাবে, আদৌ এই কাজ করবি কিনা, এটা তো জানা দরকার। চুপ করেই বা আছো কেন? উত্তরটা দাও না। তোমরা যদি দুইজনে এক লগে কথা কও, তো উত্তরটা কারে দিমু কও? তুমি এখন যাও, শরীর ভালো হইলে কাজ করো, নইলে নয়। বাস। বাস? বাস আবার কি? হ্যাঁ, বাস? ইয়ার কি হচ্ছে? আমার সঙ্গে চালাকি চলবে না গো। আমি পুলিশের দেয়ান। শোনো, উনি আমার মেয়ের শ্বশুর মশাই, এটা জেনে রাখবে। পুলিশের বেয়ান? আমার তো না, ওসব পুলিশের ভয়টাই আমারে দেখাইও না। এইবার বাড়ি যাও। কি করি বলুন তো দিদি? এ তো আচ্ছা মুশকিল হলো। আমারও তো ওই একই অবস্থা। আপনি এখন বাড়ি যান দিদি, দেখছি আমি কি করতে পারি। কি জ্বালাতে পড়লুম না। এখন ভালোই ভালোই কাজে এলে ভাই, পুলিশের ভয় দেখালুম, তাও ভয় পেল না গো। কি ভয়ঙ্কর মেয়ে মানুষ
বাবা। ঠিক আছে দিদি, দেখুন কি করতে পারেন। আমি আবার বেশিক্ষণ দাঁড়াতে পারি না গো, পা ফুলে যায়। ওই রকম স্বাস্থ্য হইলে তো পায়ে ব্যথা হইবই, পায়ের আর দোষ কি? দিদি, ও কি আমার সম্বন্ধে কিছু বললো? না না, কিছু বলেনি তো। আপনি এখন আসুন। তাহলে আসছি। কেমন? ওর কাজ হলে একটু পাঠিয়ে দেবেন ভাই। আচ্ছা, এই যে মহারানী, এবার বলো তো 3 দিন কেন আসুনি? বেশি বকর বকর কইরো না তো। আগে খিলি পান দাও, তারপর কথা বলবো। কি দেব? পান পান। একটাই 7 জন নাকি? আছে তো অনেকগুলা। তার থেকে একখান দিলে মহাভারত অশুদ্ধ হইব না? বাপরে, কি কথার বাহার! আগে বলো, কামাই করেছো কেন? আরে বাবা, মালোয়ারি মালোয়ারি। কি আরি? আরি না মালোয়ারি। কম্পু দিয়া জ্বর আসে। ওহ, মালোয়ারি আবার কি? বলো ম্যালেরিয়া। একটু পরিষ্কার করে কথাও বলতে পারে না। যাও, এখন গিয়ে বাসনটা মেজে ফেলো। কখন কাম করুন না, মাথাটা খুব ধরছে। আগে 1 কাপ চা খাই, পান খাই, তারপর যদি সুবিধা হয় তাহলে কাম করুন। তার মানে সুবিধা না হলে কাজ করবে না? শরীর খারাপ হইলেও কাম করতে হইব নাকি? খবরদার বলছি, মুখের উপর ওরকম ফাট ফাট করে উত্তর করবে না। কাজ করবে না তো কি রূপ দেখাতে এসেছো নাকি? এই দেখো, রূপ তুল্লা কথা কইও না। অখন বয়স হইছে তাই, নাইলে জৈবনকালে একেরে সকলে ভুল করত। ঐশ্বর্য বললা। ঐশ্বর্য? সে আবার কে? আরে বাবা, অমিতাভ বচ্চনের বুলার বউ। তোমাকে তার মতো দেখতে। যাও যাও, কাজ করো গিয়ে। আমি বরং একটু শুই। তুমি কি কানে কম শোনো নাকি? তোমারে যে কইলাম মাথা ধরছে, চা খামু। তার মানে এই দুপুর বেলায় আমি এখন তোমার জন্য চা করতে যাব? আল্লাহ যে ধরে না, তা সবার জন্যই তো করতে পারো। আমার জন্য বা পারবো না কেন? সবার জন্য মানে? মানে বাড়ির সবার জন্য। কিন্তু আচ্ছা, মুশকিল হলো, ওরা আর তুমি কি এক? কেন? ওরাও মানুষ, আমিও মানুষ। ব্যাস ব্যাস, অনেক বেশি কথা বলেছো। যাও, এখন গিয়ে বাসন মাজো। ও, তাহলে চা হইব না? না। ভালো কথা। যাই, শান্তির মায়ের কাছে গিয়া চা খাই। এই, যাই মানে তুমি আমার বাড়িতে এসেও কাজ করবে না? না। ও ভগবান, আজ কার মুখ থেকে যে উঠেছিলাম! এত করে মালতীকে বললাম যাকে তাকে কাজে দিয়ে যাস না। ঠিক 2 মাসের জন্য একটা পাগল গুছিয়ে দিয়ে চলে গেল। তুমি কি আমারে পাগল কও নাকি? হ্যাঁ, বুঝতে পেরেছো তাহলে? তুমি শুধু পাগল নাও, সে আনা পাগল। আমি যাই, কাল থেকে আর আসতাছি না। তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ নাকি? যাও যাও, তোমাকে আর আসতে হবে না, কাজও করতে হবে না। আমার কাজ আমি একাই করতে পারবো। একা করবো কেন? তোমার তো বউ আছে, সেও তো কাম করবো তোমার লগে। তবেই হয়েছে। তেনার তো আর কাজ কম নেই। গোল গোল করে শশা কেটে চোখে লাগাচ্ছে, আলু থেতো করে মুখে মাখছে, আর দিনরাত শাশুড়ির নিন্দে করছে। কাম নাই কে কইছে? বউ দিদি তো আপিস যায়, কি সুন্দর সাইসা গুইসা খুড়ালা জুতা পায় দিয়া খুট খুট কইরা আপিস যায়। যায় না? কি দেওয়া জুতো? খুড়ালা জুতা। সেটা আবার কি? আরে বাবা, কথা বুঝো না কেন? গরু ঘোড়ার পায়ে খুর থাকে না, সেই রকম খুর দেওয়া জুতা পইরা। ও, হিল হিল তোলা জুতো। তো খুর খুর করছো কেন? পড়বে একদিন রাস্তায় ধাপাস করে, তখন বুঝবে ঠেলা। ওই অত উঁচু পড়া বেরিয়ে যাবে। হায় হায় হায়, কি কইলা গো মাসি? মা হইয়া
কইলা তুমি? তুমি কি মানুষ? এখন বউ দিদি যদি এই অবস্থায় রাস্তায় পইরা যায় তো কি সর্বনাশ হইব গো? এই অবস্থায় মানে? অবস্থা হইল না বাবা, তোমারে কমু না। কেন বলবে না কেন? বউ বারণ করেছে বুঝি? ও বারণ করছে, কইছে মায়ের যেন কইও না মাসি, শুনলে মা রাগ করবো। কেন রাগ করবো কেন? নিশ্চয়ই রাগ করার মতন কিছু করেছে। না ঠিক তা নয়, আসলে মাসি কি হয়েছে জানো? না না থাক, আমি এখন যাই। খবরদার, খবরদার বলছি, এখান থেকে এক পাও নড়বে না। ঠিক করে বলো, আমার নামে নিন্দে করেছে? না ঠিক নিন্দা করে না, খালি কইছে। না না কিচ্ছু কয় নাই, আমি বাবা চলি। চুপ! কখন থেকে খালি পালিয়ে যাবার ধান্দা। বসো বসো বলছি। এখন বলো, সত্যি করে বলো, মহারানী আমার নামে কি বলেছে? তারপর অসুক্তর পর ছেলে যদি একটা হেস্ত নেস্ত না করি তো আমার নাম। আরে বাবা রাগ কইরো না, বউ দিদি কইছিল। কি বলছিল? কইছিল মাসি আমার একটু তেঁতুলের আচার বানায় দিবা। মারে কইতে ভয় হয় যদি রাগ করে। তা তেনার হঠাৎ তেঁতুল খাবার ইচ্ছে হলো কেন? তিনি তো জম্মেও টক মুখে দেন না। বাহ, কখন ইয়ে হইব না? ইয়ে ইয়ে মানে কি? আরে বাপু, ইয়ে হইল সন্তান, ছেলে পুলে, বুঝছো? তার মানে বউয়ের বাচ্চা হবে আর আমি জানি না? তোমার কাছে শুনতে হলো কেন? তেনার মুখে কি তালা চাবি লাগানো আছে? তাহলে সাবি না তো, মুখ তো খোলাই আছে। তুমি চুপ করবে? আমার নাতি হবে আর আমি জানি না কেন? আসলে তুমি তো খুব বদমেজাজি, তোমার বলে ভালোবাসা কইরা বিয়া করছে, তাই তো তুমি বউরে পছন্দ করো না। তাই তা বউ পছন্দ করি না বলে কি নাতিকেও পছন্দ করবো না? ও তা তো ঠিকই। কেন? আমি কি তোকে দেখি না? সকালবেলায় মুখের গোড়ায় চা ধরি না, অফিসের ভাত দিই না, আর তুই আমাকে এত বড় অপমান করলি। ভগবান, আমার তো মরে যেতে ইচ্ছে করছে। খাইছে, তুমি আমার কান্দো কেন? কান্দো না, তাহলে কিন্তু আমারও কান্না পাইবো। আর আমি যদি একবার কান্দি তাহলে আমারে কিন্তু থামাইতে পারবে না। তা বলে আমি একটু মন খুলে কাঁদতেও পারবো না। তাহলে কিন্তু আমারও কান্না পাইবো। ওগো মাসি গো, তুমি কেন কাঁদলা? এইবার তো আমি আর থামতে পারুম না। কি হয়েছে মা? আপনি কাঁদছেন কেন? কি হয়েছে বলুন না আমাকে। ও বাবা, মাসিও তো কাঁদছে, কি ব্যাপার? ওগো বউ দিদি গো, সর্বনাশ হয়ে গেছে গো। কেন? কি হয়েছে? তাড়াতাড়ি বলো না আমাকে। সেই কথাটা আমি কইয়া দিছি গো, উপোস খাইয়া বাইরে গেছে। সে কি? তোমায় এত করে বারণ করলাম তাও বলে দিলে? তোমাকে আমি কত বিশ্বাস করেছিলাম মাসি। এইবারকার মতো বাবা গেন্দা কইরা দাও, পরিবার একদম কমু না, মুখ বন্ধ কইরা থাকো। তোমার শাশুড়ি তো সোনা আস্তা কান্দাছে। I am sorry মা, আপনি কাঁদবেন না প্লিজ। আমি তো জানতাম আপনি রেগে যাবেন, তাই মাসিকে বলেছিলাম আপনাকে যেন না বলে। সরি মা, খুব ভুল হয়ে গেছে। এই মরেছে, তুমি কেন কাঁদছো? আপনি যে খাচ্ছেন। থাক, এই অবস্থায় কেঁদে কেঁদে আর শরীর খারাপ করো না। শেষকালে তো লোকে আমাকেই দুষবে। চুপ করো। ও এই কথাটা ঠিক হই কইছো। তুমি থামো, তোমার জন্য যত ঝঞ্ঝাট। মা, এবার কি হবে? আপনার ছেলে এসে তো আমার
থেকে এসেই কেঁদে চলেছো। মুখ হাত ধুয়ে বিশ্রাম করো, আমি খেতে দিচ্ছি। খবরদার কাঁদবে না কিন্তু, তাহলে বাচ্চাও কাঁদুনে হবে। আর কাঁদুনে বাচ্চা আমি দু চোখে দেখতে পারি না। যাও উপরে যাও, গিয়ে বিশ্রাম করো। আচ্ছা মা, যাচ্ছি। মরণ, এ তো দেখছি কেঁদেই চলেছে। আরে বাবা, সব তো মিটে গেল, এবার যাও এই বাসনগুলো মাজো। আরে কি হলো, মাথা নাচছো কেন? সানা খাইলে কান্না থামবো না, তোমার তো আগেই কইছি। ঠিক আছে বাবা, চলো চা খেয়ে আমায় উদ্ধার করবে। চলো দেখি, চা খাইয়া যদি মাথা ধরা কমে। বলছি মাসি, ও মাসি, একটা কথা শুনবে মাসি? আবার কি কথা? বলছি তুমি বলছো আমাদের বাড়িতে থেকেছো, বুঝলে? মানে বৌমা তো তোমায় খুব ভালোবাসে, এখন সব সময় একটা লোকের দরকার। কি গো, থাকবে? তো হয় তোমায় উত্তরটা দাও না, কান্না থামিয়ে এবার উত্তর দাও দেখি। ডবল ডবল কি ডবল? মাইনা, মাইনা যদি ডবল দাও তো থাকুক, নইলে না। এখন কি সাদিবা, তা না হইলে কিন্তু কান্না থামাইতে পারুম না। যাক বাবা, রাজি যখন হয়েছে তখন আর বেশি কথা বলে কাজ নেই। বলছি চলো মাসি, চলো তাড়াতাড়ি চলো, অনেক কান্না হয়েছে। দয়া করে চাটা খেয়ে পান মুখে দিয়ে কাজ করবে। চলো 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 চলো।